ঠিক আছে। এই কন্ডাক্টরের দৈর্ঘ্য হচ্ছে R1, ঠিক আছে, R1। আর এটা হচ্ছে বহিস্থ আবরণ, যেটাকে আমরা ইনসুলেশন বলতেছি। আর এইটার ডিসটেন্সটা হচ্ছে কতটুকু? R2। এটার ডিসটেন্সটা হচ্ছে R2, ঠিক আছে, এই পর্যন্ত। আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে থিকনেস, ঠিক আছে, এই পুরোটাই হচ্ছে কি থিকনেস। এখন কথা হচ্ছে আমরা এনে এই থিকনেসের মাঝখানে ক্ষুদ্র একটা অংশ ধরে নিলাম, ঠিক আছে। আমরা তো সম্পূর্ণ থিকনেসটা তো জানি না, আগে চিত্রটা সুন্দর হয়েছিল, ঠিক আছে। ক্ষুদ্র একটা অংশ ধরে নিছি। এখন ধরেন এই ক্ষুদ্র অংশটার পরিমাণ হচ্ছে dx del x। এতটুকু যদি আমরা বের করতে পারি তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরোটা বের করতে পারবো না? কি বলেন? তাহলে এই দূরত্বটা এখান থেকে এটার দূরত্বটা হচ্ছে x পরিমাণ দূরত্বে আছে, ঠিক আছে, x পরিমাণ। তাহলে এই যে ইনসুলেশনের যে মানে দৈর্ঘ্যটা আছে সেই পুরো দৈর্ঘ্যটা ধরলাম আমরা l, পুরো দৈর্ঘ্যটা ধরলাম কতটুকু? l। এখন যদি পুরো দৈর্ঘ্যটা যদি মানে l ধরি তাহলে আমরা রেজিস্ট্যান্স মানে ইনসুলেশন রেজিস্ট্যান্স, এইটা যে ইনসুলেশন, তাহলে এই ডেল x এর ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কতটুকু হবে? মানে আমরা অ্যাকচুয়ালি ইনসুলেশন রেজিস্ট্যান্স এই ডেল x এর জন্য ক্ষুদ্র অংশের, ঠিক আছে, ক্ষুদ্র অংশের রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সের ফর্মুলা কি জানি আমরা? অ্যাকচুয়ালি রো এল ভাগ কত? এ। এটা তো আমরা ইনসুলেশনের মানে ইনসুলেশন রেজিস্ট্যান্স না, ওহমের সূত্র অনুযায়ী আমরা যে কোনটা জানি। তাহলে এই পুরো কন্ডাক্টর যেটা আছে সেই কন্ডাক্টরের রো রেজিস্ট্যান্স আপেক্ষিক রেজিস্ট্যান্স কি রো। আর এনএম কতটুকু অংশে মানে কাজ করতেছে? ডেল মানে কতটুকু? dx এর পরিমাণ আমরা কাজ করতেছি, ঠিক আছে। তাহলে এই ডেল x এর জন্য এই এতটুকু দূরত্ব অনুযায়ী যেহেতু x এটা দূরত্ব, তাহলে টোটাল পরিধি কতটুকু হবে? 2π x, ঠিক আছে, 2π x। এখন l মিটার যদি মানে এটা যদি পুরো মানে ডিসটেন্স যদি আমরা l মিটার ধরি, 100 মিটার ধরি তাহলে 100 দ্বারা গুণ, 200 মিটার ধরলে 200। আমি যদি l দ্বারা ধরি তাহলে সেটা কি সেই l দ্বারা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এই এতটুকু যে রেজিস্ট্যান্সটা আমরা বের করছি এটা কতটুকু অংশের? একটা মানে পিরিয়ড সিগনালে একটা ক্ষুদ্র অংশের, ঠিক আছে। যেহেতু আমি ক্ষুদ্র অংশটা বের করছি তাহলে পুরো অংশটা বের করতে চাইলে আমি মানে এই পুরো যে অংশটা আছে পুরো অংশটা কতটুকু অ্যাকচুয়ালি বলেন? আমার তো ইনসুলেশন রেজিস্ট্যান্স এতটুকু বের করতে হবে, কি বলেন? এতটুকু না, তাহলে পুরো অংশটা কতটুকু মানে R1 থেকে এই এতটুকু তো মানে R1, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। তাহলে অ্যাকচুয়ালি বের করতেছি আমরা R2 - R1। তাহলে এটা যদি আমরা বের করতে চাই পুরো অংশটা যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই R1 থেকে R2 পর্যন্ত তাহলে তো বের হয়ে যাবে, কি বলেন? তাহলে সুতরাং ইনসুলেশন রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? R1 থেকে R2 পর্যন্ত পুরো যে অংশটা আছে dx ডিভাইডেড বাই 2π x ইনটু কত? l। তাহলে এখানে কনস্ট্যান্ট ভ্যালু কোনটা? 2πl আর রো। তাহলে এটা আপনি বের করে নিয়ে আসেন, ঠিক আছে। আর এনে কি থাকতেছে? R1 থেকে R2 পর্যন্ত, তাহলে dx বা কত? x। তাহলে রো ডিভাইডেড বাই 2πl d1 বাই ln x R1 বা কত? R2। তাহলে এটা যদি বসাই দিই তাহলে কি আসে? রো বাই 2πl ln R2 মাইনাস কত? ln R1। কি লেখা যায়? রো ডিভাইডেড বাই 2πl ln R2 ডিভাইডেড বাই R1। এটাই হচ্ছে আছে। এখন দেখেন এর থেকে মানে কোশ্চেন যে তিনটা কোশ্চেন আছে, একটা কোশ্চেনের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স বের করছে, ঠিক আছে, বাকি মান দেওয়া ছিল। আর একটা কোশ্চেনের মধ্যে এটা দেওয়া আছে এর বের করতে বলছে, আর একটা কোশ্চেনের মধ্যে বাকি সব দেওয়া আছে মানে থিকনেস বের করতে বলছে। এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। থিকনেস যে ইনসুলেশনের যে থিকনেস কতটুকু আছে সব দেওয়া আছে, ঠিক আছে। এর থেকে মনে হয় R1 অথবা R2 দুইটার থেকে যে কোনো একটা ডাটা মিসিং আছে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী R1 অথবা R2 বের করতে হবে। তাহলে থিকনেস কত? R2 - R। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। থিকনেস এটাকে আমরা d অথবা t দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে R2 কত? R1। মানে এই পুরো অংশটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে এটাই তো সেই অংশটা, ঠিক আছে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। অথবা অনেক সময় দেখবেন আপনার এই R1 অথবা R2 যে কোনো একটা দেওয়া আছে আর থিকনেস দেওয়া আছে, ঠিক আছে, তখন এই দুইটা থেকে R1 অথবা R2 বের করে নিতে হবে।
ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত এইটাতে তিনটা কোয়েশ্চেন আছে। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই থিকনেসের দিকে মানে এটা গুরুত্ব মনোযোগ রাখতে হবে বেশি, কারণ এইটার মধ্যে আমাদের আরেকটা জিনিস হচ্ছে এইটা অনেক সময় বেশ বা ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে, এটা কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ব্যাসার্ধ। আর ব্যাস যদি দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধতে কনভার্ট করে নিতে হবে, অথবা যদি আপনি ব্যাস নিয়েও কাজ করেন কোনো সমস্যা নেই, কারণ কি জানেন এই আছে না আর ইকুয়াল টু কত মানে 2D, ঠিক আছে, আর ইকুয়াল টু কত 2D না মানে d ইকুয়াল টু কত r/2, তাহলে এই 2 কিন্তু কাটা যায়, যার জন্য মানে ইফেক্ট পড়বে না। বাট এই ক্ষেত্রে কিন্তু মানে d/2 মাইনাস d/2 এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটা সেট করে দিই।